হ্যালো, আমি ডক্টর সুমিতা সাহা, পিডিয়াট্রিশিয়ান ফ্রম ফোর্টিস হসপিটাল। আজ আমি বাচ্চাদের জ্বর নিয়ে কিছু বলবো, যেটা ভীষণ কমন। প্রত্যেকটা মা বাবা কোনোটা কোনো সময় বাচ্চাদের জ্বর নিয়ে অনেকটাই হয়তো ভুগেছেন, এবং এটা ভীষণ কমনও। আমাদের বুক টিচিং অনুযায়ী যে আম, 6 বছরের নিচের বাচ্চাদের বছরে 4-5টা জ্বর তো হতেই পারে, এবং তাতে একটা দুটোতে অ্যান্টিবায়োটিক লাগবে, আর বেশি অনেকগুলো নিজে নিজে ঠিক হয়ে যাবে। সেটা ভীষণ কমন। তো জ্বর হয় কেন? জ্বর হয় হচ্ছে বাচ্চার বডিতে যখন কোনো ভাইরাস ঢুকলো, বা আমাদের বডিতেও, আমাদের বডিটা তার এগেনস্টে ফাইট করে। সেইটারই এক্সপ্রেশনটা হচ্ছে জ্বর। তো জ্বর হচ্ছে কোনো অসুখ না, জ্বরটা হচ্ছে বডিটা ফাইট করার এক্সপ্রেশন। তো তো কি কখন ভয় পেতে হবে? যখন ছোট বাচ্চাদের জ্বর হয়, অর্থাৎ আপনার একদম ছোট বাচ্চা, 3 মাসের নিচের বাচ্চা, বডি টেম্পারেচার যদি 98.6 এর উপরে উঠেছে, তারপরে তার জ্বর হচ্ছে। কিন্তু ছোট বাচ্চাদের বডি ফাইট করার ক্ষমতা কম, তাই জন্য ওদের ক্ষেত্রে জ্বর কিন্তু খুব সিরিয়াস হতে পারে। তেমনি আবার ছোট বাচ্চাদের থার্মো রেগুলেশন ব্যাপারটা কম আছে। তো আপনি যদি একটা ছোট 1 মাসের বাচ্চাকে খুব ভালো করে মোটা র্যাপার দিয়ে র্যাপ করে গরম ঘরে রেখে দেন, তার জন্য জ্বর হয়ে যাবে। তো সেই জন্য যদি ছোট বাচ্চাদের জ্বর হয়, প্রথম কথা হচ্ছে জ্বর আগে আনর্যাপ করুন, ঘরটা একটু কুল ডাউন করুন, পাখানা চালিয়ে দিন বা হালকা এসি চালিয়ে দিন, দিয়ে আধ ঘন্টা বাদে মেজার করুন। তারপরে যদি টেম্পারেচারটা 99-100 ক্রস করে আসে, তার মানে সত্যিই জ্বর আসছে। এবং ছোট বাচ্চা less than 6 month যদি জ্বর আসে, তাহলে প্যারাসিটামল দিয়ে কিন্তু একটু তাড়াতাড়ি ডাক্তারদের কাছে যেতে হবে। ওয়ারাস ইন টডলার গ্রুপ, বড় বাচ্চা, 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা যারা স্কুল যাচ্ছে, তারা খুব ফ্রিকোয়েন্টলি সর্দি কাশি জ্বরে ভোগে। তো সেটা নিয়ে সবসময় যে প্রথম দিনই ডাক্তারের কাছে যেতে হবে একদমই না। সব পিডিয়াট্রিশিয়ানরাই একটু প্যারাসিটামল লিখেই রাখে প্রেসক্রিপশনে। তো জ্বর যদি 99 ক্রস করে গেছে এবং বাচ্চা শুয়ে পড়েছে, তাহলে একটু প্যারাসিটামল দিন। কিন্তু বাচ্চা খেলাধুলা করছে যখন, 100 অব্দি ওয়েট করতেই পারেন। 100 ক্রস করছে, তাহলে একটু প্যারাসিটামল দিতেই পারেন। তো প্যারাসিটামলটা দিলেন, দিয়ে একটু অবজার্ভ করবেন। আর যত জ্বর হয় তার বেশিরভাগই ভাইরাল, 60 to 70-80% ভাইরাল ফিভার। তো সুতরাং প্রথমেই খুব বেশি টেনশন না করে প্যারাসিটামল দিন, একটু জল খাওয়ান, বেশি করে জল খাওয়ান, একটু নাকের ড্রপ লাগলে দিন, একটু গার্গেল করান যদি গলা ব্যথা বলে, আর একটু ওয়াচ করুন বাচ্চাকে। তো হোয়াট আর দ্য ডেঞ্জার সাইন? কখন যেতে হবে ডাক্তারের কাছে? জ্বর যদি 3 দিনের বেশি হয়ে যাচ্ছে, অবশ্যই যাবেন। জ্বরের সঙ্গে যদি খুব কাশি, শ্বাসকষ্ট এসব হয়, তাহলে ডাক্তারের কাছে যেতেই হবে। খুব পাতলা পটি, স্পেশালি তার সঙ্গে পটিতে রক্ত আসছে, পেট ব্যথা করছে, তাহলে তো যেতেই হবে। আরেকটা জিনিস হচ্ছে, বাচ্চার জ্বর আসলে সব বাচ্চা নেতিয়ে পড়ে, কিন্তু যেই জ্বরটা কমে গেল, বাচ্চা খেলাধুলা করছে, সেটা হচ্ছে ভালো সাইন। কিন্তু বাচ্চা যদি জ্বর কমে যাওয়ার পরেও খুব নেতিয়ে থাকে, তার মানে একটা সিরিয়াস কিছু হচ্ছে, হতেই পারে। তাহলে সেখানে ডাক্তারের কাছে আর্লি যেতে হবে। এই জিনিসগুলো যদি না থাকে, তাহলে আপনি 2-3 দিন একটু প্যারাসিটামল দিতে পারেন। যদি থার্ড ডেতেও জ্বর পারসিস্ট করে, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যান। সেটা কি হচ্ছে তখন দেখতে হবে, ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড কি হচ্ছে সেটা একটু বুঝতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে ফেব্রাইল কনভালশন, যে জ্বরের সঙ্গে কিন্তু খিঁচুনি হতে পারে, স্পেশালি 6 বছরের নিচের বাচ্চাদের। তো সেই ব্যাপারটা একটু মাথায় রাখতে হয়। খিঁচুনি যদি হচ্ছে হচ্ছে মনে হয়, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। সেটা নিয়ে আমি পরের ভিডিওতে আরো বলবো, ফেব্রাইল কনভালশন নিয়ে। কিন্তু যেটা আরেকটা কথা আমি বললাম যে 70-80% অফ ভাইরাল ইনফেকশন, এগুলো কিছু অ্যান্টিবায়োটিক লাগে না। কিন্তু এখনকার দিনে মা বাবারা বেশিরভাগ ক্ষেত্রে দেখি এসে প্রথম দিনের জ্বরেই চলে আসছে, এসে বলছে বাচ্চার 103 জ্বর উঠে গেছে, অ্যান্টিবায়োটিক দিন। বাচ্চার কালকে স্কুলের পারফরমেন্স আছে, পরশু পরীক্ষা আছে, অ্যান্টিবায়োটিক দিন। অ্যান্টিবায়োটিক দিতে লাগবে কি লাগবে না, সেই ডিসিশনটা, দ্যাট শুড বি এ ওয়াইজ ডিসিশন। সেটা আমাদের ডাক্তারি একটা মেন পার্ট, এবং সেটা ডাক্তারের উপরে ছাড়ুন। সবসময় অ্যান্টিবায়োটিক দিতে রিকোয়েস্ট করবেন না। অ্যান্টিবায়োটিক লাগলে অবশ্যই দেওয়া উচিত, কিন্তু 70-80% জ্বর, ভাইরাল ইনফেকশন, এটাতে অ্যান্টিবায়োটিক লাগে না। জাস্ট কমফোর্ট কেয়ার, প্যারাসিটামল, জল বেশি করে খাওয়ানো,
নাকের ড্রপ দেওয়া, গার্গল স্টিম যদি পসিবল হয়, মেবি একটু ভিটামিন সি, একটু জিঙ্ক, এই ধরনের ওষুধ খাওয়ানোই এনাফ হতে পারে। তো খেয়াল রাখুন, সময় মতো ডাক্তারের কাছে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন।